আল্লাহ কোরআনে বলেন, فإن لم تفعلوا ولا تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুনকে ভয় করো। কি করো? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, জাহান্নামের আগুনকে ভয় করো। মানুষ ও পাথর জাহান্নামের জ্বালানি হবে। আল্লাহ বলেন, জানুন কেন? জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল্লাহ বলেন, কার জন্য প্রস্তুত রয়েছে জানেননি? আল্লাহ বলেন, বেঈমানদের জন্য তা প্রস্তুত রয়েছে। অতএব ভাইয়েরা আমার, জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামকে ভয় করতে হবে। জাহান্নামীদেরকে শাস্তি এক পর্যায়ে দিবে। জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার পর, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার পর জাহান্নামীরা পানি চাইবে। কি চাইবে? ও ভাইয়েরা আমার, জাহান্নামীরা আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি তৃষ্ণায় কাতরাইতেছি আল্লাহ, আল্লাহ এক ফোঁটা পানি দাও, পানি দাও। জাহান্নামীরা চিল্লাইতে থাকবে। তখন আল্লাহ তাআলা ওই জাহান্নামীদেরকে কেমন পানি দিবে রে ভাই? কেমন পানি দিবে জানুনি রে ভাই? খেয়াল করিয়া শুনেন আমার মুরব্বীর, আমার আব্বা জানেরা, আল্লাহ তাআলা কেমন জাহান্নামের মধ্যে পানি দিবে। পানিটা হবে লোহা যুক্ত, কাঁটা যুক্ত, রক্ত যুক্ত, পোষ যুক্ত। আল্লাহু আকবার। আল্লাহ জাহান্নামীদেরকে এমন পানি দিবে, এই পানি দেওয়ার পর জাহান্নামীরা যখন এই পানিটা পান করবে, পানিটা পান করার পর জাহান্নামীদের শরীরে, পেটের মধ্যে যত নারী বুড়ি আছে সব নারী বুড়ি বাহির হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারা যখন জাহান্নামীর শাস্তির মধ্যে থাকবে, জাহান্নামের শাস্তির মধ্যে থাকবে, শাস্তি কমানোর জন্য জাহান্নামীরা বলবে, আর জাহান্নামীরা বলবে, প্রহরীদেরকে ডাক দিয়া বলবে, ও প্রহরীরা, ও প্রহরীরা, তোমরা আল্লাহকে বলো না আল্লাহ যেন জাহান্নামের আযাবকে, শাস্তিটাকে কমায় দেয়, কমায় দেয়। প্রহরীরা জবাব দিবে, ও জাহান্নামী, তোমরা কেন আল্লাহ রাসূলের দাওয়াত কেন গ্রহণ করনি? এই কথা বলে চলে যাবে, কোনো পাত্তা দিবে না। তারপর জাহান্নামীরা তারপর মালিক ফেরেশতাকে বলবে, ও মালিক ফেরেশতা, ও মালিক ফেরেশতা, আল্লাহকে গিয়া বলো না আল্লাহ যেন আমাদের শাস্তিটা কমায় দেয়, আমরা সহ্য করতে পারতেছি না। তখন মালিক ফেরেশতা 1000 বছর পর উত্তর দিবে। 1 বছর, 1000 বছর আগে প্রশ্ন করবে ফেরেশতা, জাহান্নামীরা 1 বছর আগে, 1000 বছর আগে বলবে, আল্লাহকে গিয়ে বলো না যেন জাহান্নামের শাস্তিটা কমায় দেয়। 1000 বছর পরে মালিক ফেরেশতা জবাব দিবে, জবাব দিয়ে বলবে, চুপচাপ শাস্তি ভোগ কর, কোনো কথা বলবি না। তারপর জাহান্নামীরা অতিষ্ঠ হয়ে যাবে। তারপর জাহান্নামীরা তারপর কারো কাছে কোনো পাত্তা পাইবে না। পাত্তা না পাইয়া জাহান্নামীরা আল্লাহর কাছে যাবেন। আল্লাহর কাছে গিয়া বলবে, ও আল্লাহ, আমরা আর সহ্য করতে পারতেছি না, জাহান্নামের শাস্তিটা কমায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জবাব দিবেন, যেই জবাবটা শুনলে আমরা আপনারা সবাই চোখের পানি চলে আসবে। যেখানে মালিক ফেরেশতার কাছে কোনো পাত্তা পাই নাই, যেখানে প্রহরীদের কাছে কোনো পাত্তা পাই নাই, জাহান্নামীরা মনে করবে আল্লাহর কাছে হয়তো গিয়া কোনো পাত্তা পাবে। আল্লাহর কাছে গিয়া যখন বলবে, আল্লাহ জাহান্নামের শাস্তিটা আপনি কমায়া দেন, আল্লাহ কি প্রশ্নের জবাব দিবে জানেননি? আল্লাহ বলবে, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে পড়ে থাক। আল্লাহু আকবার। দেখছেন জাহান্নামীদেরকে এত শাস্তি দেওয়া হবে। জাহান্নামীরা প্রথমে প্রহরীদেরকে ডাক দিয়া বলবে, ও প্রহরীরা, আল্লাহকে গিয়ে বলো না একটু জাহান্নামের শাস্তিটা কমায় দেওয়ার জন্য। তখন প্রহরীরা বলবে, তোমরা কেন দাওয়াত গ্রহণ করনি, আল্লাহ রসুলের দাওয়াত কেন গ্রহণ করনি? এই কথা বলে চলে যাবে। জাহান্নামীরা শাস্তি আর ভোগ করতে পারতেছে না। তারপর জাহান্নামীরা মালিক ফেরেশতাকে বলবে, ও মালিক ফেরেশতা, আল্লাহকে গিয়ে বলো না একটু শাস্তি যেন কমায় দেয়। মালিক ফেরেশতা 1000 বছর পর জবাব দিয়ে বলবে, চুপচাপ জাহান্নামে থাক, পরে থাক, কোনো কথা বলবি না।
তারপর মালিক ফেরেশতার কাছে কোনো পাত্তা পাইল না, প্রহরীদের কাছেও, জাহান্নামীদের প্রহরীদের কাছে কোনো পাত্তা পাইল না। পাত্তা না পাইয়া মহান আল্লাহর কাছে যাবেন। আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহকে বলবে, আল্লাহ একটু জাহান্নামের শাস্তিটা কমায় দেন। আল্লাহ এমন জবাব দিবে ভাই, যে জবাবটা শুনলে শরীরের পশম দাঁড়ায় যাবে, যে জবাবটা শুনলে হাউ মাউ করে কাদা ছাড়া কোনো উপায় থাকবে না। ভাইয়ের আমার, আল্লাহকে যখন বলবে আল্লাহ শাস্তির একটু কমায় দেন জাহান্নামের, আর সহ্য হচ্ছে না, তখন আল্লাহ বলবে চুপচাপ লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে পড়ে থাক। আল্লাহ বলবে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে পড়ে থাক। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান, বলেন আমিন।